নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব খুব ভালো আছি। সকালে তো যা বাসি কাজকর্ম থাকে সবই আমার সারা হয়ে গেছে। চাও খাওয়া হয়ে গেছে। সোনু এখনও ঘুমাচ্ছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। আর তোমাদের দাদাভাই মানে আমার বরমশাই, তিনি তো সকাল 6:30টায় কাজে চলে গেছে। আর কালকে যে রাত্রে ঘুগনি হয়েছিল সেটা গরম করে তার টিফিন পাঠানো হয়ে গেছে। বড় ছেলে পড়তে গেছে। সোনু তো ঘুমাচ্ছে বললাম। সোনু দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর দেখো বাজার থেকে চলে এসেছে চিকেন। তোমাদেরকে এই যে দেখো চিকেন পাঠিয়ে দিয়েছে। আজ হবে চিকেন, বরের আবদার, কষা কষা চিকেন আর সরু চালের ভাত। চলো চটপট থালে এটা পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে দেখো ময়দা মাখা আছে, কালকে রাত্রে পরোটা হয়েছিল, কিছুটা ময়দা মাখানো রয়ে গেছে। এটা দিয়ে আবার আজকেও পরোটা করব, কারণ বড় ছেলে পড়তে গেছে, ও আসার পরই খাবে। চলো তাহলে লেচিটা কেটে নিই। এখানে দেখো আমার লেচি করা হয়ে গেছে। এবার এক এক করে বেলে পরোটাগুলো ভেজে নেব। চলো। দেখো এখানে আমার সব পরোটাগুলো হয়ে গেছে। সে এখনও পড়ে আসেনি, আসলে খাবে। এটা এখন চাপা দিয়ে রেখে দেবো, নইলে আসার পরই চেঁচামেচি করবে কী খাবো কী খাবো, সেই জন্য আগে থেকে ওটা বানিয়ে রেখে। দেখো মাংসটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর এখানে এই যে আলু, পেঁয়াজ, আম এগুলো সব নিয়ে নিয়েছি। এগুলো এখন কেটে নেব। চাটনি কি খাবো? কি প্যান খুলে বানাতে কি করবো? মরেছি যা ফোন চলতেছে, তুই প্যাক করে বলি বলতে। ও কেটে দেবো। চাল আনতে চাল আনতে ভাবছি, দেখলো তো কিছু বললো না তো বাবা জানেনি কি বিরিয়ানি ভাতে চাল বস্তা না, এমনি একটা যাও খেয়ে নে, খেয়ে যাও। সাদা ফোন আমার কাছে। দেখো দেখো এটা চুরি করে দিতে হবে প্রচুর। ও পড়তে গেছিলো, পড়ে চলে এসেছে, ওকে এবার খেতে দিয়ে দেবো। দেখো এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেবো, এক সাইডে দিয়ে দেবো এই যে ঘুগনি। এই দিয়েই খাবে, খাওয়া দাওয়া করে একটু বাজারে যাবে। চলো ওকে দিয়ে আসি। সোনু এখনও ঘুমাচ্ছে, এখন 9:30 বাজে। মধ্যিখানে একবার দুধ খাইয়ে দিয়েছিলাম। সোনু কালকে রাত্রে 11:30 পর্যন্ত জেগেছিল, ওই জন্য এখনও ঘুমাচ্ছে। কারণ বাচ্চাদের ঘুম তো অতক্ষণ না ঘুমালে ঠিক ওদেরও হবে না।
চলো ঘুমাতে থাক, আমি কাজটা করে নিই। দুপুরবেলা জ্বালাবে, কিছুই করার নেই, সারা দুপুর তো ঘুমাবে না, এখনও ঘুমাচ্ছে যখন। এখানে দেখো আমাদের রেশন তোলা হয়ে গেছে, যে চাল, এবারের চালটা ভালো, দেখো পরিষ্কার কত সুন্দর চাল। আর এখানে আটা, যে দেখো প্যাকেট আটা দিয়েছে। এবারে ভাবছি চালটা দিয়ে মুড়ি ভাজাবো, কারণ আমরা তো এই চালের ভাত খেতে পারি না, ভাত খেলে অ্যাসিড করে, সেই জন্য মুড়ি ভাজাবো। কারণ এইমাত্র ঘুম থেকে উঠলো, আমি একটু ছাদে গেছিলাম, কিছু জামা কাপড় ছিল, সেগুলো আবার মিলতে কেচেছি একটু আগে, তোমাদেরকে দেখানো হয়নি। প্রচণ্ড গরম। চলো, ওই যে ওখানে শুয়ে আছে বিছানাতে, ওকে খাওয়াবো। মা কিছুক্ষণ আগে খিচুড়ি এনে দিয়েছে, যে দেখো যে টিফিনের মধ্যে আছে খিচুড়ি আর সেদ্ধ ডিম, আজকে গোটা ডিম দিয়েছে। কাশির মধ্যে ঢেলে দেবো, ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হোক তারপর খাওয়াবো ওকে। আর এদিকে দেখো বাজারে গিয়েছিল সরিষার তেল, সোনুর জন্য এই যে একটা মাজা আর আইসক্রিম আনতে, কদিন বায়না করছে, কেনা হয়নি, খাবে বলে। চলো সোনুকে তাহলে খাইয়ে দিই। তারপর খাও একটু, লম্বা ছবিটা তুলে। আমি সোনুকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে, রান্না করতে যা যা লাগে সব কিছু নিয়ে চলে এসেছি। এই দেখো চাল এখানে ধুয়ে নিয়েছি, এই যে বাকি সব আলু, পেঁয়াজ, আদাটা আগে থেকে বাটা আছে, রসুনটা খালি একটু থেতো করে নিতে হবে শিলনোড়ায়। এই যে এখানে টমেটো, কাঁচা লঙ্কা, আম কেটে নিয়েছি, মাংস তো আগে থেকেই ধুয়ে নিয়েছি। চলো এখানে দেখো আমি চাটনিটা বসিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি সরষে আর তেজপাতা, লঙ্কাটা দিইনি, সোনু চাটনি খাবে বলে ওই জন্যই দেওয়া হয়নি, ঝাল লাগবেও খেতে পারবে না। চলো এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। এখন জলটা আমার গরম হয়ে গেছে, চালটা তুলে দেবো। দেখা যাচ্ছে এখন, আরে এখন আমটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতন, যেমন মিষ্টি খাবে সেরকম। চিনি দিয়ে দেবো, আমার একটু টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্যে টক টক মিষ্টি মিষ্টি হবে। চলো এটা হতে থাক, আমি শিলনোড়ায় রসুনটা থেতো করে দিই। এখানে তেল গরম হয়ে গেছে, আলুগুলোর করে নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, ফোড়নে দিয়েছি চিনি আর তেজপাতা, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, লঙ্কা বাদ দিয়ে সব মশলা দিয়ে দেবো, কারণ সোনু খাবে সেই জন্য। ধনে গুঁড়োটা শেষ, প্যাকেট কাটতে হবে।
ये देखो पैकेट, ये दो टमेटो, आदा बाटा, রসুন কষে নিই। এখানে দেখো আমার চিকেনটা তৈরি করা হয়ে গেছে, একেবারে লাল লাল করে পাতলা করে ঝোল করেছি, কত সুন্দর দেখতে লাগছে। এখানে দেখো ভাতটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কলতলায় প্রচুর বাসন, এত রোদ্দুর, এখন তো বাসন মাজাই যাবে না, যে কালো গামলিটায় করে এই বাসনগুলো সব তুলে রেখে দেবো, বিকালবেলা মাজবো। আর এখানে দেখো এক গামলি এই যে ভিজিয়েছি কাচবো বলে, এইগুলো এখন সব কেচে চান করে নেব। কাচাকুচি করে আমি চান করে নিয়েছিলাম, নিয়ে সোনকে চান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এইদিকে সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন চলে এসেছি ছাদে, এগুলো কেটেছিলাম এক গামলি, সেগুলো মিলবো বলে। চলো তাহলে মিল। চলো আমার সব মেলা হয়ে গেছে, এবার চলে যাব নিচে। ছাদ প্রচণ্ড তাতা, পা রাখাই যাচ্ছে। ছাদ দিকে আসার পর ভাত খেয়েছিলাম, ভাত খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, আবার আমি ঘুমোইনি অবশ্যই, এমনি শুয়েছিলাম। উঠে পড়েছি অনেকক্ষণ, উঠে বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম, অভ্যাস দুপুরবেলা একটু ফোন ঘাঁটা, ঘুম নাই হোক একটু ফোন ঘাঁটতেই হবে। যাই হোক, শোন ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখন জল খাওয়াবো। আর আমার বড় ছেলে চলে গেছে খেলতে, ওর খেলার নেশা, বিকাল হলেই চলে যাই খেলতে। ওকে জল খাইয়ে এই যে দেখতে পাচ্ছি এই ঘরে পুরো বিছানা তুলে নিয়েছি, শুধু এটা পাতায় আছে, ওটা কি বলে ভুলে গেছি আমি। যাই হোক বিছানাটা পাততে হবে, সোনকে জলটা খাইয়ে দিই। চলো আমি চলে এসেছি এই ঘরে বিছানা পাততে। এটা আমার বড় ছেলের ঘর, অবস্থা দেখেছো, এটাকে গদি বলে, ভুলে গেছি। গদি গদি চিকটাকে একদম ছিঁড়ে ফেলেছে, দুভাই কুস্তি করে দেবে। যাই হোক এর মধ্যেই পেতে দেবো। এই যে দেখো এখানে সব চাঁদ দেওয়া আছে বিছানায় কোণে, এখানে এই যে চেয়ারেতে কাঁথা লেপ কম্বল সব আছে, পাতবো। দুপুরবেলা দুভাই এত কুস্তি করছিল, এক বোতল জল ছিল এখানে, ওই বড় ছেলে মনে হয় খাবে বলে নিয়ে এসেছিলো, আধ বোতল পুরো ফেলে দিয়েছে, যার কারণে সব তুলে রেখে দিয়েছি। যেটা ভিজে গেছিলো সেটা ছাদে মেলা আছে, সেটা আর আজকে পাতবো না, দুদিন ধরে রোদে দিতে হবে মোটা, কালকে আবার রোদে দিয়ে তারপরে ওটা গুছিয়ে রাখবো, ওটা আর পাতবো না। চলো বিছানাটা এখন পেতে
সেই সময় ফোন দেখছে, নইলে আবার বায়না করবে বিকালে ওর একটু ঘুরতে যাওয়ার, নেশা, ওকে নিয়ে যেতে হবে। চলো বক বক বেশি না করে বিছানাটা। কি দাঁড়াও, যাচ্ছে। দেখো আমার বিছানাটা সুন্দর করে পাতা হয়ে গেছে। চলো দেখো বিছানা আমার সুন্দর করে বিছানাটা আমার সুন্দর করে পাতা হয়ে গেছে। এবার যে সেই দুপুরের যে বাসন ছিল অনেক, সেগুলো গামলার মধ্যে আছে, কিছু এখনো জল দিয়ে ভেজানো হয়নি, ওটা এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো। প্রচণ্ড ঘাম দিচ্ছে, পাখা চালানো হয়নি। কেন জানো তো, পাখা চালায় নিজে বিছানার মধ্যে যে ধুলো থাকে, ওটা যদি আবার নাকের মধ্যে যায় সারাক্ষণ হাঁচি হবে, এত হাঁচি হবে বলার মতো না। আমার ডাস্ট অ্যালার্জি আছে, যার কারণে পাখাটা চালাইনি, যাতে না ধুলোটা উড়ে। ওই জন্য আগে বিছানাটা পেতে নিলাম, নিয়ে এবার পাখাটা চালিয়ে দিয়েছি। চলো এবার বাসনগুলোতে জল দিয়ে আসি। বাসনের মধ্যে জল দিয়ে চলে এসেছি সোনুর কাছে। সোনু যে এখন খাবে লিচু। কালকে আমার ভাই এসেছিল লিচু আর আম নিয়ে এসেছে। হ্যাঁ খাবি তুমি, নিয়ে এসেছিল আম আর লিচু। এখন ওকে ছাড়িয়ে দেবো লিচুটা। চলো এই নাও ভিতরে দানাটা খাবে না, কালো দানাটা ফেলে দেবে। দাও নাহলে আমি ছাড়িয়ে দিই, বুঝতে পারবে না তুমি কোনটা। প্রচণ্ড রস, ছাড়াতে গেলেই রসে টপ টপ করে গায়ের মধ্যে পড়বে। এই নাও তুমি খাও, খাও খাও। ভালো মিষ্টি, খাও। খুব মিষ্টি নয়, হালকা টকটাও মিষ্টি আছে, এদের মুখে ভালো লাগবে। সোনু দেখো এখানে এই যে খেলা করছে বসে বসে, আর ওখানে এই যে কলতলায় সব বাসনেতে জল দিয়ে রেখে দিয়েছি। এখন আমি সব বাসন মেজে নেবো। গামলির মধ্যে তো জল আগে থেকেই ভরে রেখেছি।
বাসন মেজে চলে এসেছি। এই দেখো সোনুর জন্য দুধ জানতে, সোনুকে দুধ খাওয়াবো বলে ওই বেলারই দুধ অর্ধেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। বাড়িতে করে দুধ নিয়ে জলের মধ্যে বসিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সোনুকে দুধ খাইয়ে সন্ধে দেখিয়ে দিয়েছি, দিয়ে এই যে বোতল নিয়ে বসে পড়েছি। দেখো সকালে এই বোতলগুলো সব ভরেছিলাম, আর একটাতেও জল নেই। এই বালতিতে জল আছে, এই গ্লাস দিয়ে বোতলগুলো সব এখন ভরে নেই। কি হলো, কান্না করছো কেন? চলো বোতলগুলো ভরে নি। যা গরম পড়েছে জলের খরচা বেশি। আগে কিন্তু এত জল খরচা হতো না, গরমের জন্য এই জল খরচা। নইলে জল খা বলে বলেও জল কেউ খেত না। এখন আর বলতে লাগেনি, নিজেরাই খেয়ে নেয়। এখানে দেখো 3টে রুটি করেছি, এটা আমার বড় ছেলে খাবে। আর ওই বেলার কিছুটা ভাত আছে, এই যে গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো ভাত মুড়ি পাইলে খাবো। আর এখানে যে মাংস আছে অল্প একটু, এটা গরম করে নিয়েছি। আমাকে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না যে চান করে এসেছি? প্রচণ্ড ঘাম দিচ্ছে। রুটি করছিলাম এখানে তো এত গরম, মানে কোথাও দিয়ে হাওয়া বাতাস নেই। এই যে একটাই জানালা, এটা আমার ছোট্ট একটা রান্নাঘর। সোনু আর আমি দুজনে ভাত খাবো, এই জন্য ভাতটা গরম করে নিচ্ছি। সোনুকে আবার খাওয়াবো, একটা ডিম ভাজা করবো, করে ওকে খাইয়ে দেবো। আলু সেদ্ধ ডিম ভাজা এই দিয়ে ও ভাত খাবে। আর আমি আর আমার বর দুজনে মিলে ভাত মুড়ি পাইলে খাবো। আর বড় ছেলে রুটি খাবে মাংস দিয়ে। এই হচ্ছে আমাদের আজ রাতের খাবার। আমি সোনুর জন্য এখানে ভাত আর ডিম ভেজে নিয়ে চলে এসেছি। গরম ভাতটা ঠান্ডা হোক, ওকে খাওয়াবো। সোনু ওই ওখানে তক্তপোষের মধ্যে শুয়ে শুয়ে ফোন দেখছে, ওই যে পা দেখা যাচ্ছে, ওখানে শুয়ে আছে। আর ওকে মাংস দেবো না, কেন জানো তো? মাংস আমি ভয়েই দিইনি। একবার ওরকম করে রাত্রিবেলা দুপুরে মাংস হয়েছিল, রাত্রে দিয়েছিলাম। আর এত জ্বর আর অ্যাসিড করে গেছিলো, বমি, সে আমার দেখেই ভয় লেগে গেছিলো। সেই থেকে আর আমি ওকে রাত্রে মাংস খাওয়াইনি। চলো ওকে খাইয়ে দিই। বড় ছেলে গেছে পাশের বাড়িতে, এখনও আসেনি, আসলে ও খাবে, তারপর আমরাও খাবো। খাওয়া দাওয়া করে শুভ। এখন তো বাজে 10টা। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন